দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চটজলদি ব্রেকফাস্ট বা টিফিনের মধ্যে আমাদের সবথেকে প্রথমে যেটা মনে আসে সেটা হলো ম্যাগি। কিন্তু রোজ রোজ ম্যাগি খেতেও অনেক সময় একঘেয়েমি লাগে, তাই আমি হাজির হয়েছি ম্যাগির দারুণ একটা রেসিপি নিয়ে, ড্রাই মশলা ম্যাগি। আপনারা রেসিপিটা দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন চটজলদি আমরা তৈরি করে ফেলি ড্রাই মশলা ম্যাগি। সবার প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, 1/3 কাপ গাজর নিয়ে নিয়েছি 1/3 কাপ কুচানো বিনস, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি 1/3 কাপ, আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি 1/3 কাপ। এবারে চলুন রান্নাটা তৈরি করা শুরু করি। এবারে আমি একটা প্যানে জল গরম করেছি, একটু বেশি পরিমাণ জল। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি। আমি 2টো ম্যাগির প্যাকেট দিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব, তার থেকে কিন্তু বেশি দরকার নেই, জাস্ট 1.5 থেকে 2 মিনিট আমাদের সিদ্ধ করতে হবে। 1.5 থেকে 2 মিনিট আমরা এটাকে সিদ্ধ করে নিলাম। এবারে আমি জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে আমি ঝরিয়ে নিলাম। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। এবারে আমি একটা প্যান গরম করে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। তারপর এবারে একটা ডিম ফাটিয়ে দেব। মিডিয়াম আঁচে ডিমটাকে আমরা ফ্রাই করে নেব। ডিমটা আমি ফ্রাই করে নিয়ে তুলে নিলাম। এবার আমি আবার কড়াইতে 2 টেবিলস্পুন মতো তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, দিয়ে মাঝারি আঁচে আমরা 2-3 মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নেব। 2-3 মিনিট আমি সবজিটা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ম্যাগি। দিয়ে দেব ম্যাগি মশলা। আমরা 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি। আর দিয়ে দেব ভেজে রাখা ডিম। সবকিছুকে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে আমরা আরো 2 মিনিট এটাকে রান্না করব। আঁচটাকে কিন্তু মাঝারি আঁচেই রেখেছি। 2-3 মিনিট আমি এটাকে নাড়তে নাড়তে রান্না করলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম ড্রাই মশলা ম্যাগি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ভিন্ন স্বাদের দারুণ টেস্টি ড্রাই মশলা ম্যাগি। আপনারা দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি এই ম্যাগিটা আমি তৈরি করলাম। আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের এই নতুন ম্যাগির রেসিপি কেমন লাগলো। এরকমই আরও দারুণ দারুণ টিফিন আর ব্রেকফাস্টের রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।